মৃত বাড়িতে কোরআন পড়ে খাবার খাওয়া জায়েজ আছে কিনা? মৃত বাড়িতে কোরআনে কারিমের তেলাওয়াত জীবিত মানুষ তার নিজের জন্য স্বাভাবিক যে তেলাওয়াত সেটা তো করতেই পারেন। অর্থাৎ কোনো মানুষ মারা গেছেন কোনো বাসায়, সে বাসায় আপনি বসবাস করছেন, আপনি আপনার নিয়মতান্ত্রিক যে তেলাওয়াত সেটা তো আপনি করতেই পারেন। কিন্তু প্রশ্নে যেটি বোঝানো হয়েছে সম্ভবত সেটি হলো যে যে বাড়িতে মানুষ মারা গেছে, মৃত মানুষ আছে, লাশ আছে, সে বাড়িতে ওই লাশের আশেপাশে কোরআন পড়ার যে রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে, সেই কোরআন পড়ে খাবার খাওয়া যায় কিনা। তো এর উত্তর হলো যে মৃত ব্যক্তির লাশের পাশে কোরআন পড়ে কোরআনের পড়ার বিনিময় গ্রহণ করা, সেটা নগদ অর্থ হোক অথবা খাবার গ্রহণ করা, কোনোটি কিন্তু জায়েজ নয়। কোরআনে কারীম তিলাওয়াত একটা নিরেট ইবাদত, যে ইবাদতের পারিশ্রমিক গ্রহণ করা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। যার কারণে কোরআনে কারীমের তেলাওয়াত যারা করবেন, করে তার কোনো বিনিময় তারা গ্রহণ করতে পারবেন না। নানা রকম খতম আমাদের দেশে হয়ে থাকে। কোনো বাড়িতে মানুষ মারা গেলে সে বাড়িতে খতম পড়ার যে রেওয়াজ আছে, সেই খতমের বিনিময় কিন্তু দেওয়া নেওয়ার রেওয়াজও আছে। তো এটি সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ, কারণ যে কোনো ইবাদত এবং নেকামল এটা টাকার বিনিময় বা পার্থিব কোনো কিছুর বিনিময় সেটা আসলে কেনাবেচা করা যায় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শুধুমাত্র আজর এবং বিনিময় আসার উদ্দেশ্যে, বিনিময় পাওয়ার উদ্দেশ্যে শুধুমাত্র করতে হবে। অতএব কোনো বাড়িতে মানুষ মারা গেলে সেখানে লাশের আশেপাশে কোরআন কারীম তেলাওয়াত করে এরকম বিনিময়, অথবা লাশের আশেপাশে না হোক অন্য কোথাও হোক, অনেক সময় দেখা যায় যে সামনের কক্ষে কয়েকজন হাফেজ এনে তেলাওয়াত করানো হয়, এটা ভুল একটি প্রথা। মনে রাখবেন, প্রথমত কোরআন কারীমের তেলাওয়াত বা অন্যান্য আমল যে করবে সওয়াব তিনি পাবেন। এগুলো ভাড়ায় টাকা দিয়ে লোক রেখে করানোর জিনিস নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যা চেষ্টা করে, যা কষ্ট করে, সে নিজে উপার্জন করে নিজের জন্য, অর্থাৎ ভালো কোনো কাজ যখন করে তখন সে সেটা পায়। আরেকজন করে দিবে এবং সে সেটা পাবে, এরকম কোনো অপশন কিন্তু ইবাদাতের ক্ষেত্রে নেই। নামাজ, রোজা, আপনার তেলাওয়াত, এগুলো। হ্যাঁ, আর্থিক ইবাদতের ক্ষেত্রে হজ শারীরিকভাবে করতে পারছেন না, আপনি অর্থ দিন, অন্য কেউ করে দিলেন। যাকাত আপনার তরফ থেকে অন্য কাউকে দিয়ে আদায় করে দিলেন, এগুলো হতে পারে আর্থিক ইবাদতের ক্ষেত্রে। কিন্তু নিছক শারীরিক ইবাদতের ক্ষেত্রে যার যা ইবাদত তাকেই সম্পাদন করতে হয়। তো মৃত ব্যক্তির বাড়িতে কোরআনে কারীম তেলাওয়াতের জন্য, খতম দেওয়ার জন্য ভাড়াটিয়া হয়ে যাওয়া, এটা জায়েজ নয়, পরিষ্কার গুনাহের কথা। এবং যদি কেউ এরকম লোক নিয়ে আসেন এবং তাদেরকে পারিশ্রমিক দেন, সেটাও জায়েজ নয়। খাবার দেওয়া, এটাও একটা পারিশ্রমিক, কারণ এই লোকগুলো যদি কোরআন তেলাওয়াত করতে না আসতেন তাহলে তাদেরকে আপনি খাবার দিতেন না। যদি এমন হয় যে সেখানে কমন কোনো খাবারের ব্যাপার আছে, যে সেখানে যে আসে তাকে আপনি খাওয়াচ্ছেন, তার অংশ হিসাবে এরা খেলো, তো সেটা নাজায়েজ হবে না। কিন্তু মনে রাখা দরকার যে কোরআনে কারীমের তেলাওয়াত জীবিতদের জন্য, মৃতদের জন্য না। বিশেষ করে আমার তেলাওয়াত মৃতকে আমি শোনাতে পারবো না। লাশের আশপাশে বসে যে তেলাওয়াত করা হয়ে থাকে, এটা তো লাশ শুনতে পায় না, তাতে কোনো লাভ নেই। এটা দেখতে অনেক সুন্দর, হয়তো আমাদের বেশ আবেগ অনুভূতি কাজ করে এখানে, বাট বাস্তবতা হলো যে কোরআনে কারীম এর তেলাওয়াত আপনি মানুষকে শোনাতে পারবেন, নিজে তেলাওয়াত করে সওয়াব পাবেন, কিন্তু মৃত ব্যক্তিকে তেলাওয়াত করে না তাকে সওয়াব দিতে পারবেন না, তাকে আপনি শোনাতে পারবেন। হ্যাঁ, কোরআনে কারীমের তেলাওয়াতকে ইসালে সওয়াবের উদ্দেশ্যে আমি তেলাওয়াত করলাম এবং বললাম আল্লাহ এর সওয়াবটা মৃত মানুষকে আপনি দিয়েন, এটা অনেক উলামা ইকরামের জায়েজ আছে। বাট এটার জন্য আবার লোক ভাড়া করে এনে দেওয়ার কোনো মানে নাই, এবং মারা গেছে তখন লাশের পাশে পড়ার কোনো ফজিলত নেই। এই লোকটা জীবিত থাকতে তাকে যদি কোরআন শোনানো যেত, কোরআন বোঝানো যেত, তাহলে সেটা তার জন্য অনেক বেশি ফলপ্রসূ হতো। অতএব মানুষ মারা গেলে সে বাড়িতে হুজুর এনে কোরআন পড়ানোর যে রেওয়াজ আছে, এটা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো বা ইসলাম কর্তৃক নির্দেশিত কোনো রেওয়াজ নয়।